ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে এইভাবে করে রসগোল্লা পিঠেটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। এইভাবে করে বানিয়ে দেখুন, মুখে দিলেই অমৃতর মতো লাগবে। এতটা খেতে দারুণ লাগে কি বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছেটাই করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে রসগোল্লা পিঠা। এইভাবে করে বানিয়ে যদি না খেয়ে থাকেন তো ঝটপট এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে আর বানানো খুবই সহজ। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আম দিয়ে রসগোল্লা পিঠেটা বানানো শুরু করি। তো দেখুন, রসগোল্লা পিঠেটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো পাকা আম। যেহেতু মিডিয়াম সাইজের নিয়েছি তার জন্য দুটো নিয়েছি। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা নিতে গেলেই হয়ে যাবে। তো প্রথমে আমটাকে আমি কেটে নেব। আমটা যখন নেবেন তখন কালার দেখে আর একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে রসগোল্লা পিঠেগুলো কালারটাও খুব সুন্দর আসবে, তার সাথে সাথে কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি। এবার এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি। তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব আর চামচের সাহায্যে দেখুন এইভাবে করে বের করে নেব কাঠটা, তাহলে খুব সহজে কিন্তু বেরাবে। তো মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আরও এখানে একটা মিষ্টি জার নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ সুজি। এই মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব সুজিটাকে। আপনারা যে যেরকম বানাবেন রসগোল্লা পিঠাটা সে পরিমাণে সুজিটা কম বেশি নিয়ে নেবেন। তো এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। তো সুজিটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করার কারণে সুজি দিয়ে যে রসগোল্লা পিঠাটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু বোঝানোই যাবে না। আর যেহেতু সুজি আছে তাই কিন্তু আটার মতো গুঁড়ো হবে না, একটু খসখসে দানা দানা ভাবটা থাকবেই। তো দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। দু চামচ দিয়ে দিব ময়দা, স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ, আর 1 চামচ দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তবে একবারে কিন্তু বেশি জলটা দেবেন না, আমি অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার 1/2 কাপ লেগেছে জল। তো দেখুন এইভাবে করে আমি মেখে নিয়েছি। এবার আমের কাঠগুলো যে আমি তৈরি করেছি সেটা দিয়ে দিব এর মধ্যে। হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমের কাঠটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে করে করেছি বেড়াটা। তো যেহেতু সুজি আছে তার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে, এমনকি ফুলেও যাবে। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু ফুলে উঠেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিভাবে ঘনত্বটা রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি।
দেখুন খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি কিন্তু গাঢ় না, ঠিক এইভাবে করেছি। হালকা দেখুন থপথপে করেছি। বেড়াটা এইভাবে করে নিতে হবে। রসগোল্লা পিঠেগুলো তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি আম পাম পেন। আর আম পাম পেন যদি হাতের কাছে না থাকে তাহলে ছোট ছোট স্টিলের বাটিগুলোতেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই আম পাম পেনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, এতে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। তো দেখুন খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি সাদা তেলটা দিয়ে। এখান থেকে ব্যাটার নিয়ে নেব অল্প করে, আর আম পাম পেনের মধ্যে আমি ভরে নেব। খুব বেশি আবার দেব না, এটা আবার ফুলবে। তো দেখুন ব্যাটারটা আমি আম পাম পেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আম পাম পেনটা বসিয়ে দেব। এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর দেখে মন ভরে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে করে একটু করে নিতে গেলে খুব সুন্দরভাবে তুলে আসবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর প্রতিটাই দেখুন কত সুন্দরভাবে ছেড়েও আসছে পরিষ্কারভাবে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। রসগোল্লা পিঠের জন্য মালাইটা তৈরি করে নেব, তার জন্য উনুনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড দুধ। আপনারা চাইলে গায়ে দুধ দিয়েও করতে পারেন, এমনকি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এবার দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে পরিমাণে দিয়ে দিবেন। 1 চামচ দিয়ে দেবো শুকনো নারকেলের গুঁড়ো। একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, 2টো এলাচ নিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি মালাইটা তৈরি করে নেব, একটু ঘন করে নেব ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর দেখুন এইভাবে করে ঘন করেছি। এর থেকে কিন্তু বেশি ঘন করব না, নাহলে কিন্তু পিঠের মধ্যে আবার এই দুধের মালাইটা ঢুকতে চাইবে না। তাই এইভাবে করে ঘনত্ব করেছি। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। গরম থাকা অবস্থায় পিঠেগুলোর মধ্যে আমি মালাইটা দিয়ে দেব। এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব। আর দেখুন এইভাবে করে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে যাবে পিঠের মধ্যে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে রসালো হয়ে গেছে, আর মালাইটা দেখুন কত সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে গিয়েছে। আর একটা আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। পাকা আম দিয়ে এইভাবে করে রসগোল্লা পিঠেটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, মুখে দিতেই অমৃতর মতো লাগবে খেতে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, বারবার কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে।
এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা আমের রসগোল্লা পিঠেটা বানানো কত সহজ। তা আপনারা আমার মতো করে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।